ব্রেডের দুটো স্লাইস থাকছে, সঙ্গে রয়েছে অমলেট। আর যারা ভেজ খাচ্ছেন সেক্ষেত্রে রয়েছে কাটলেট, সঙ্গে হচ্ছে এরকম সেদ্ধ করা কিছু ভেজিটেবল। এই কালকা সিমলা রুটে যতগুলো ট্রেন চলে তার মধ্যে অন্যতম ট্রেন হচ্ছে এই শিবালিক এক্সপ্রেস। এই ট্রেনের মোটামুটি গড় গতিবেগের যদি কথা বলা যায়, দেখুন এইরকম স্পিড নিয়ে চলে এই ট্রেন। ঘড়িতে এখন 7:08, আর চারিদিক মিলিয়ে দেখুন কীরকম এখন দিনের আলো রয়েছে। তো এই হচ্ছে হিমাচল প্রদেশের সিমলার কালীবাড়ি। 2 পিস মাটন দিয়ে এই মিলটা যদি নেন তবে আপনাদের পড়বে হচ্ছে 170 টাকা। অটল বিহারী বাজপেয়ীর আপনারা এখানে কিন্তু একটা স্ট্যাচুও দেখতে পাবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো দিল্লির লোকাল সাইট সিন কীভাবে করে কত সস্তায় আপনারা করবেন। কালকা থেকে সিমলা অবধি যে আপনারা টয় ট্রেনে যে যাত্রা করবেন তার সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর আগের পর্বে আমি দিল্লির লোকাল সাইট সিন কমপ্লিট করেছিলাম। থেকেই আবার কালকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নেতাজি এক্সপ্রেসে করে। নেতাজি এক্সপ্রেস এই কালকা স্টেশনে যখন ঢোকে বেশিরভাগ ক্ষেত্রে এই 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে এবং 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদেরকে চলে যেতে হবে টয় ট্রেনের দিকটা। তো আমি এই যে উপরটা দিয়ে আসছি লাস্ট রোটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 2-3 যে লেখা রয়েছে 2-3-এর একেবারে লাস্টে হচ্ছে 4 নম্বর। 4 নম্বর দিয়ে এসে নিয়ে ঠিক সামনে এদিকটাতেই রয়েছে টয় ট্রেনের যাওয়ার দিক। তো এটা দিয়ে নেমে এখন সরাসরি চলে যাচ্ছি টয় ট্রেনের কাছে। এই হচ্ছে 6:20 ট্রেন, আর এই ট্রেনের এই হচ্ছে সিসি কম্পার্টমেন্ট। ভেতরটা ঠিক কেমন থাকে একবার দেখে নিন। এছাড়াও রয়েছে এই ট্রেনের মধ্যে জেনারেল কামরা, সেটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এইরকম কিছুটা খুব মানে ফার্স্ট ক্লাসের কোচগুলো হয়ে থাকে। এখানে রয়েছে ছোট্ট মতো টয়লেট, এগুলো হচ্ছে খুব দেখতে পাচ্ছেন। আর আমার ট্রেন রয়েছে শিবালিক। চলুন, আমার ট্রেনের অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। F3 হচ্ছে আমার কোচ, জানলার কাছে গিয়ে বসতে হবে। আর এই ট্রেনটাতে খাওয়ার অপশান পেয়ে যাবেন। আর এগুলো মোটামুটি দেখুন এই 5 আর 6 থেকে কিন্তু ছাড়া হয়। তো এই রওনা দিল আমাদের কালকা স্টেশন থেকে শিবালিক এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু 5:45 ছেড়ে বেরোয়। আর ঠিক উল্টো দিকে দেখুন 6:20 ট্রেনটা রয়েছে। তো কালকাকে বিদায় জানিয়ে রওনা দিলাম হচ্ছে আমরা এখন সিমলার উদ্দেশ্যে। আর ঠিক 5:45 অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছেড়ে বেরিয়েছে এই কালকা স্টেশন থেকে। আর এই ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে এইরকম একটা রেল নিরের জলের বোতল দেওয়া হলো 500 ml। দেখুন 9 টাকা এমআরপি লেখাও রয়েছে। জল দেওয়ার কিছুক্ষণের বাদে দিয়ে গেল এইরকম ধরনের গরম জল, সঙ্গে রয়েছে দুধের প্যাকেট, চিনি এবং এখানে একটা বিস্কিট, আর এখানে টি ব্যাগ যেটা প্রিমিয়াম টি বলে লেখা রয়েছে। এখন 6:05, 5241 শিবালিক এক্সপ্রেস কালকা থেকে ছাড়ার পরে এই ট্রেনের মোটামুটি গড় গতিবেগের যদি কথা বলা যায়, দেখুন এইরকম স্পিড নিয়ে চলে এই ট্রেন। 21-22 কিলোমিটার স্পিডে চলে, এইরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই ট্রেনের যদি আপনাদের বাম দিকে সিট হয় সেই ক্ষেত্রে কিন্তু অতটা ভালো আপনারা কিন্তু ভিউ পাবেন না। যদি আপনারা ডান দিকটায় বসেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আমার সিট নম্বর হচ্ছে দেখুন 10, মানে উইন্ডো সাইড। একদিকটাতে একটা থাকে, একদিকে দুটো করে থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চান্স রয়েছে যে উইন্ডো সাইড পেয়ে যাওয়ার জন্য। আমি যেমনটা দেখুন এখানে 10 পেয়েছি, ঠিক উল্টো দিকে এখানে আরও দুটো রয়েছে 11 এবং 12। এখানে রয়েছে টয়লেট, এখানে রয়েছে একটি কোমোড, এখানে আপনারা বেসিন পেয়ে যাবেন, সঙ্গে এই দিকটাতে মিরারও কিন্তু রয়েছে দেখুন। তো এই ছোট্ট মতো একটি টয়লেটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই শিবালিক এক্সপ্রেসের মধ্যে।
গেট আপনারা দুই দিক থেকেই খুলতে পারবেন, যেমন এদিকটা দিয়ে খুলতে পারবেন একই রকমভাবে, এদিক দিয়েও আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন। আর সিটগুলো কিন্তু কিছুটা এরকম ধরনের থাকে, একদিকে থাকে একটা, একদিকে থাকে দুটো। এই কোচটাতে টোটাল দেখুন 18 খানা কিন্তু সিট রয়েছে। এই ট্রেনের মধ্যে এই যে 18 খানা যে সিট রয়েছে তার মধ্যে একদিকে যারা বসছেন তারা তো যেমন সিঙ্গেল সিট পেয়ে যাচ্ছেন, অন্যদিকে যারা দুইজন মিলিয়ে আপনারা আসছেন সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে ডবল সিটও দেওয়া যায়, আপনারা দুটো সিটের মধ্যে একটা কিন্তু উইন্ডো সিট আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেমনটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে যেমন পুরো দেখুন সিঙ্গেল সিট রয়েছে, একদিকে রয়েছে দুটো করে সিট। উইন্ডো সিট এই ট্রেনে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন, এটা আমার মনে হয়েছে। এই 15 মের পর থেকে এই শিবালিক এক্সপ্রেসই হোক কিংবা যে কোনো টয় ট্রেনের ক্ষেত্রে আপনারা কিন্তু টিকিট যখন করতে যাবেন সেই ক্ষেত্রে টিকিটটা পাওয়াটা অনেকটাই কিন্তু চাপের হয়ে যাচ্ছে। চেষ্টা করবেন এই টিকিট কাটার জন্য 1 মাস আগে থেকে, যেহেতু এই আইআরসিটিসি থেকে এই টিকিট কাটা যায়, তো আপনারা চেষ্টা করবেন একটু আগে থেকে কিন্তু এই টিকিটটা কেটে নেওয়ার জন্য। কালকা থেকে ছাড়ার পর 31 কিলোমিটার পথ অতিক্রম করে এই শিবালিক এক্সপ্রেস তার প্রথম স্টপেজে এসে দাঁড়িয়েছে, যেটা দেখুন এখানে লেখা রয়েছে ধরমপুর হিমাচল। এই হচ্ছে শিবালিক এক্সপ্রেসের তার প্রথম স্টপেজ, 7:20। আর এই স্টেশনে আসার পরে আপনারা এইরকম ধরনের বেশ কিছু আপনারা কিন্তু স্টল পেয়ে যাবেন, যেখান থেকে সমস্ত কিছু আপনারা কিন্তু খাবার টাওয়ার পেয়ে যাবেন। তাছাড়া এখানে বসার মতো জায়গাও রয়েছে। এই যে স্টেশন এসে যে দাঁড়িয়েছিল এটা কিন্তু বেশি কোনো স্টপেজ নয়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দিল। নেমে আমি সামনের দিকটা চলে গেছিলাম, দৌড়িয়ে এসে আবার কিন্তু ট্রেনের মধ্যে উঠতে হলো। আপনারা কিন্তু ট্রেনে যদি নামেন, যেই দরজা দিয়ে নামবেন চেষ্টা করবেন সেইখানেই কিন্তু দাঁড়াতে, ঠিক আছে? না হলে কিন্তু এই আমার মতো আপনাদেরকে ছুটে আপনাদেরকেও কিন্তু আসতে হবে। প্রথম স্টপেজ ছাড়ার পরে তারপর থেকেই কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ব্রেকফাস্টে দিয়েছে দেখুন একটি ব্রাউন ব্রেড, সঙ্গে দিয়েছে এখানে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক লেখা রয়েছে এর মধ্যে। তাছাড়া রয়েছে নন ভেজের জন্য হচ্ছে একটি করে অমলেট, এবং এর মধ্যে ডেটও মেনশন করা আছে দেখুন। সঙ্গে রয়েছে একটি টমেটো কেচাপ, আর এখানে দিয়েছে একটা বাটার, আর একটা স্পুনও দিয়ে গেছে। তো এই হচ্ছে নন ভেজ আইটেম। যারা ভেজ খাবেন তাদের জন্য একটি রয়েছে ম্যাঙ্গো জুস, সঙ্গে এখানে কাটলেট রয়েছে, যে কাটলেটের মধ্যে কিন্তু ডেটও লেখা রয়েছে। তাছাড়া রয়েছে এইখানেও একটি ব্রাউন ব্রেড, সঙ্গে রয়েছে বাটার, আর রয়েছে এখানে টমেটো কেচাপ এবং একটি স্পুন। তো দুই ক্ষেত্রেই একই রকমই কিন্তু দেওয়া হচ্ছে, শুধু ডিফারেন্সটা এটা থাকছে এখানে আপনারা অমলেট পাচ্ছেন, এখানে থাকছে কাটলেট। এ হচ্ছে ডিফারেন্স। চলুন এবার খাবারগুলো একবার দেখে নেওয়া যাক। তো ব্রেডের দুটো স্লাইস থাকছে, সঙ্গে রয়েছে অমলেট, আর যারা ভেজ খাচ্ছেন সেক্ষেত্রে রয়েছে কাটলেট, সঙ্গে হচ্ছে এরকম সেদ্ধ করা কিছু ভেজিটেবল। সঙ্গে দিয়ে দিল এরকম একটি করে পাঁচের প্যাকেট, সঙ্গে রয়েছে লজেন্স এবং পাঁচ। এই খাবার এখনও খেতেই পারিনি, তার সঙ্গে সঙ্গে আবার এগুলো দিয়ে গেল। তো এটা কিন্তু প্রতিটা প্যাসেঞ্জারকে কিন্তু সার্ভ করা হচ্ছে। তো চলুন খাবারটা এখন খেয়ে নেওয়া যাক, নাহলে এরপরে ঠান্ডা হয়ে যাবে। এমনিতে আমার মনে হচ্ছে যে খাবারগুলো ঠান্ডাই বোধহয় হয়ে গেছে। কালকা থেকে সিমলা অবধি যাওয়ার পথে যে সমস্ত টয় ট্রেনগুলো রয়েছে তার মধ্যে একমাত্র এই শিবালিক এক্সপ্রেসে আপনাদেরকে এইরকম ধরনের খাবার সার্ভ করা হবে। এটার জন্য রীতিমতো কিন্তু পয়সা আপনাদের টিকিটের সঙ্গেই কিন্তু ইনক্লুড করা থাকে। যদি আপনারা মনে করছেন যে মিল নেবেন না, সেই ক্ষেত্রে এই ট্রেনের ফেয়ারটা কিন্তু অনেকটাই কিন্তু কম হয়ে যাবে, সম্ভবত 470 টাকা মতো। আর আমার পড়েছে পার হেড 595 টাকা করে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এই মিল নেবেন কি নেবেন না আপনারা কিন্তু নিজেরাই ডিসাইড করে আপনারা টিকিটটা করবেন। যদি উইদাউট ফুড দিয়ে যদি টিকিট কেটে থাকেন, আর যদি মনে করছেন পরবর্তীতে ফুডকে আপনারা অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারেন। যদি আপনারা সিমলাতে ঘুরতে আসছেন তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এই টয় ট্রেন ট্রাভেল করার জন্য। এইরকম কোনো মানে নেই যে আপনাদেরকে শিবালিকেই আসতে হবে, আরও অনেকগুলো ট্রেন রয়েছে। তবে চেষ্টা করবেন কোনো না কোনো টয় ট্রেনের অন্তত মজা নিতে, কারণ এই টয় ট্রেনে যদি আপনারা না যান তাহলে ঠিক এর ভালোর কি অভিজ্ঞতা হয় তা আপনারা কিন্তু জানতে পারবেন না। गरम मैगी गरम कुलचे गरम मैगी पूरी छोले गरम कुलचे मैगी कटलेट मैगी गरम छोले कुलचे मैगी समोसे कटलेट छोले कुलचे गरम कुलचे गरम मैगी गरम कुलचे সমস্ত সিটগুলি দেখুন বুকিং রয়েছে।
মানে কীরকম রাশ থাকে ঠিক এই সময়টাতে, এটা আপনারা মাথায় রেখে সেইভাবে করে আপনারা কিন্তু এই শিবালিক এক্সপ্রেসের জন্য প্রস্তুতি নেবেন টিকিট কাটার জন্য। আপনারা যদি মনে করছেন যে কাউন্টার থেকে গিয়ে টিকিট কাটবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু চান্স থাকবে না। সকালবেলা 8টার সময় আইআরসিটিসি থেকে টিকিট কাটা যায়, ঠিক সেই সময়টাতে আপনারা চেষ্টা করবেন নিজস্ব মোবাইল থেকে কিংবা আইআরসিটিসির অ্যাপ থেকে এই ধরনের ট্রেনগুলো টিকিট বুকিং করে নেওয়ার জন্য, বিশেষ করে এই সময়টাতে যদি আপনারা মে মাসের দিকে আপনারা আসছেন। কান্দাঘাট স্টেশন ছেড়ে বেরোলো আমাদের এই শিবালিক এক্সপ্রেস ট্রেন, মোটামুটি রাইট টাইমেই চলছে। এই ট্রেনে যাত্রার সময় আপনারা অনেকগুলোই কিন্তু টানেল দেখতে পাবেন। আমি যেহেতু কাউন্ট করিনি, যার ফলে আমি আপনাদের বলতে পারছি না, তবে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে যাবে এই ধরনের এই টয় ট্রেনগুলো, যেটা কিনা কালকা থেকে ছেড়ে সিমলা অবধি যাচ্ছে। তাই যদি আপনারা আগামীতে যদি মনে করছেন যে সিমলা যদি আপনারা আসার প্ল্যান করছেন, তাহলে গাড়িতে তো আপনারা আসতেই পারেন, তবে আমি বলবো একবারের জন্য হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন এই টয় ট্রেনকে। এই মে মাসে এই কালকা থেকে সিমলা অবধি যাওয়ার জন্য একটি কিন্তু স্পেশাল ট্রেনও কিন্তু রয়েছে। যেহেতু আপনারা শিবালিক কিংবা অন্য যে সমস্ত টয় ট্রেনগুলো রয়েছে, ওই সমস্ত টয় ট্রেনে যেহেতু অ্যাভেলেবেলভাবে সিট পাওয়া যাচ্ছে না বলে স্পেশাল একটি ট্রেনও কিন্তু ছাড়া হয়েছে এই কালকা টু সিমলা অবধি। যদি বা ট্রেনটার টাইম আমার কাছে ঠিক অতটা ভালো মনে হয়নি, মোটামুটি ধরনের 12টার দিকে বোধহয় ছাড়ছে আর সন্ধ্যে 6টার দিকে পৌঁছচ্ছে। কিন্তু তারপরও যদি আপনারা এই ধরনের ট্রেনগুলোতে, মানে সকালের দিকে ট্রেনগুলোতে যদি আপনারা সিট না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে দুপুরের দিকে হলেও আপনারা এই টয় ট্রেনের অবশ্যই একবারে কিন্তু মজা নেওয়ার চেষ্টা করবেন। কালকা সিমলা রুটে যতগুলো ট্রেন চলে তার মধ্যে অন্যতম ট্রেন হচ্ছে এই শিবালিক এক্সপ্রেস। এই অন্যতম বলার কারণ হচ্ছে একটি, যে এই ট্রেনটি মেনলি রাজধানী হিসাবে ধরে নেওয়া হয়। আপনারা যখন টিকিট কাটতে যাবেন আইআরসিটিসি থেকে, সেই সময় দেখবেন আপনাদের ওই টিকিট কাটার সময় আপনাদেরকে দেখাবে এটা কি রাজধানী হিসাবে। তার মানে বুঝতেই পারছেন যে শিবালিকের প্রচুর কিন্তু ডিমান্ড রয়েছে এই কালকা সিমলা রুটে। শিবালিক এক্সপ্রেসে একমাত্র আপনারা মিলের অপশন পাবেন, যেটা কিন্তু আর অন্য কোনো ট্রেনে কিন্তু নেই। মানে পয়সা দিলেও আপনারা কিন্তু আইআরসিটিসির যে মিল হয় সেই মিল আপনারা কিন্তু পাবেন না, যেহেতু এই ট্রেনটিকে রাজধানী হিসেবে ধরা হচ্ছে, যার জন্য কিন্তু আপনারা এই ট্রেনের মধ্যে মিলেরও কিন্তু ব্যবস্থা পাবেন। টিকিট কাটার পরে আপনাদের যদি মনে হয় যে না আমাদের তারপর একবার মিলের দরকার, যারা ক্যাটারিং স্টাফ রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিলের ব্যবস্থা ওনারা করে দিচ্ছেন। তার কারণ হচ্ছে ওনাদের কাছে মিল কিন্তু এক্সট্রা থাকছে। উইথ মিলের যে চার্জ এবং উইদাউট মিলের যে চার্জ, সেই ব্যালেন্স অ্যামাউন্ট আপনারা পেমেন্ট করতে গেলেই আপনারা কিন্তু মিলের ব্যবস্থা পেয়ে যাবেন এই শিবালিক এক্সপ্রেসের মধ্যে। অন্য ট্রেনের তুলনায় শিবালিক ট্রেনের যেহেতু ভাড়াটা একটু বেশি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু অন্য ট্রেনেও কিন্তু আসতে পারেন। এটা যেহেতু রাজধানী হিসেবে ধরা হচ্ছে বলে এই ট্রেনের ভাড়াটাও কিন্তু একটু বেশি, এটাই আমার মনে হয়েছে। আমি হয়তো বা সঠিক নাও বলতে পারি, বাকিটা আপনারাও আসতে গেলে আপনারা নিজেরাও গেস করতে পারবেন যে আমি কতটা ঠিক বললাম এবং কতটা ভুল বলেছি। একমাত্র 6টা 20 যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনে আপনারা অনেক রকমের কোচের অপশান আপনারা পেয়ে যাবেন। যেমন আপনারা সেই ট্রেনের মধ্যে জেনারেল পেয়ে যাবেন, 2S পেয়ে যাবেন, 2S মানে সেকেন্ড সিটিং পেয়ে যাবেন, চেয়ার কার এখন দেখাচ্ছে না, তবে ভিস্তা ডোম আপনারা পেয়ে যাবেন, সঙ্গে রয়েছে ফার্স্ট ক্লাস। এতগুলো কোচের অপশান রয়েছে এই 6টা 20 ট্রেনটিতে। তবে শিবালিক এক্সপ্রেসে শুধুমাত্র আপনারা এই ফার্স্ট ক্লাসেরই অপশান পাবেন। এই 5-6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই ন্যারো গেজের ট্রেনগুলো ছাড়া হয় কালকা থেকে সিমলা অবধি যাওয়ার জন্য। এই কালকা সিমলা রুটের শিবালিকের এই হচ্ছে লাস্ট স্টপেজ, এরপরেই হচ্ছে সরাসরি ট্রেন সিমলাতে গিয়ে দাঁড়াবে। এই শিবালিক এক্সপ্রেস তার যাত্রাপথে কালকা থেকে শুরু করে সিমলা অবধি টোটাল 94 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে। এই দেখুন सुंदर मुझे मिठाई अच्छा है तो आधा दिन से देख यही चाहिए अरे আর আমাদের যাত্রা এইভাবে করেই শেষ হলো কালকা থেকে সিমলা অবধি। দেখুন 3:30টার সময় যে ট্রেনটা রওনা দিয়েছিল কালকা থেকে, সেই ট্রেনটা এখন আবার রওনা দিয়ে কালকা রিটার্ন যাচ্ছে। এই মুহূর্তে এসে পৌঁছলো সিমলাতে। সিমলার 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। আর ঘড়িতে যদি সময়ের কথা বলা যায়, দেখুন ঘড়িতে সময় কটা বাজে, 10টা বেজে প্রায় 50 মিনিটে পৌঁছলো।
ডাইরেকশনে যাওয়া যাবে, এই ডাইরেকশনে যাওয়া যাবে। তো এইভাবে কমপ্লিট হলো আমার কালকা থেকে সিমলা অবধি এই টয় ট্রেনের জার্নি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পেছনের রাস্তাটা, স্টেশন থেকে বেরিয়ে নিয়ে এই রাস্তা দিয়ে আপনাদেরকে কিন্তু এই উপর অবধি উঠতে হবে। মানে সে আপনি যদি ব্যাগ নিয়ে যান, হেঁটে যান, সেক্ষেত্রেও একই রকম। আর ট্যাক্সি স্ট্যান্ডও কিন্তু সামনেই কিন্তু রয়েছে। দেখুন দেখুন এখানে লেখা রয়েছে এন্ট্রি নর্থার্ন রেলওয়ে সিমলা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টয় ট্রেনের রাস্তা। এইটা দিয়েই উপরটাতে গেলেই হচ্ছে কালীবাড়ি। এই যে দেখুন সামনে লেখা রয়েছে AGHP, মানে AG চক বলে এটাকে। আর ট্যাক্সি সচরাচর আপনাকে এইখানে এসে কিন্তু ছাড়বে। দেখুন সমস্ত ট্যাক্সি এখানে দাঁড়িয়ে রয়েছে। এর উপরে আপনারা কিন্তু যেতে পারবেন। আমি ওই নিচের ওই রাস্তা দিয়ে হেঁটে আসলাম, এসে নিয়ে এই দিকটাতেই রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কালীবাড়ি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালীবাড়ির রুট। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সিমলা কালীবাড়িতে। হয়তো আপনারা দেখে বুঝতে পেরেও গেছেন ইতিমধ্যে। আমি যেই সময়টাতে অ্যাকচুয়ালি ঢুকেছিলাম সেই সময়টাতে আপনাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো, খিদে পেয়েছিল। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করার ব্যাপার ছিল, যেহেতু অনেক ভোরবেলা উঠে ট্রেন ছিল, জানেনই শিবালিকে এসেছি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কালীবাড়ি। কালীবাড়িতে আমি স্টে করেছি। এটা এখন 7:08। আর চারিদিক মিলিয়ে দেখুন কীরকম এখন দিনের আলো রয়েছে। তো এই হচ্ছে হিমাচল প্রদেশের সিমলার কালীবাড়ি। তো চলুন এরপরে আরও কী কী সাইট সিন এখানে করানো যায় সমস্তটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। একবার আপনাদেরকে রুম ট্যুর একবার দেখিয়ে দিই যে এই কালীবাড়িতে আপনাদের কীরকম ধরনের আপনার রুম আপনারা পাবেন। এই হচ্ছে রুম। আমার রুম যেমন হচ্ছে 46। দেখুন গেটে লেখাও রয়েছে, একেবারে সাদামাটা রুম। রুমে অলরেডি ঢুকে গেছি বলে রুমটা অপরিষ্কার হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ডবল বেডের রুম। হ্যাঁ, মানে আপনারা এখানে 2 জন প্লাস এইখানেও 2 জন, মানে 4 জন এই রুমের মধ্যে আপনারা কিন্তু থাকতেই পারবেন। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, কাঠের আলমারি। এখানে একটা টেবিল রয়েছে, 2খানা প্লাস্টিকের চেয়ার রয়েছে রুমের মধ্যে। দেখুন একটা ওইখানে রয়েছে, একটা এখানে। সঙ্গে এখানে একটা টুল রয়েছে, এখানে তো একটা টেবিল দেখালামই। আর এখানে একটা ছোট্ট মতো ডাস্টবিন রয়েছে। আর এইরকম একটা জায়গা এখানে বানানো রয়েছে, একেবারে সাদামাটা। চার্জিং পয়েন্ট দেখতেই পাচ্ছেন। এইখানে একটা মিররের অপশান, সঙ্গে এখানে বেসিন, প্লাস এখানেও একটা মিররের অপশান রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা যথেষ্টই বড়। তো এই হচ্ছে উপরে আপনারা গিজার দেখতে পাবেন না, এই গিজারের জলের জন্য আপনাদেরকে একটা জায়গা থেকে জলটা নিয়ে নিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। প্রতিটা রুমের কাছাকাছি গরম জলের ব্যবস্থা রয়েছে। আপনারা সেখান থেকে গিয়ে গরম জল বালতি করে আপনাদেরকে নিয়ে এসে আপনাদেরকে স্নান কিংবা ব্যবহার আপনাদেরকে করতে হবে। এত বড় দেখুন একটা জানালা রয়েছে, প্লাস এদিকে রয়েছে, প্লাস এদিকে, মানে অনেক বড় জানালা আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে সুন্দর একটা কিন্তু দেখুন ভিউ পেয়ে যাবেন আপনারা। পুরো সিমলা শহরকে আপনারা এখান থেকে দেখতে পাবেন, খুব সুন্দর ভিউ রয়েছে। আর ওই উপরটাতে দেখুন জাকু টেম্পলে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে রুম থেকে ভিউ, খুব সাদামাটা একটা রুম। এই রুমে আপনারা 500 টাকা দিয়ে 4 জনও থাকতে পারবেন, 3 জনও থাকতে পারবেন, 2 জনও থাকতে পারবেন। মানে রুমের ভাড়া হচ্ছে 500 টাকা। এবার সেইখানে আপনারা যতজন নিয়ে আসছেন না কেন ভাড়া কিন্তু একই লাগবে। আমরা টোটাল 3 জন এসেছি, এই রুমের আমার ভাড়া লেগেছে টোটাল 500 টাকা। এবার কোথা থেকে গরম জলটা নেবেন সেটা একবার দেখাই। যেমনটা দেখুন এই আমার হচ্ছে রুম, রুমের বাইরে বেরোলেই দেখুন এই সমস্তগুলো হচ্ছে রুম। আর এইরকম জায়গাতে রয়েছে গরম জলের ব্যবস্থা। এই গরম জল আপনারা 24 ঘন্টা পাবেন, তবে আপনার রুমের মধ্যে মানে বাথরুমের মধ্যে আপনারা কিন্তু পাবেন না। বাথরুমের মধ্যে জল আপনাদেরকে ওইখান থেকে নিয়ে এসে আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো এই ছিল কালীবাড়ির রুম ট্যুর, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চাইলে আপনারা সিমলাতে এসে এখানে কিন্তু থাকতেই পারেন। এছাড়া তো অনেক হোটেলের অপশন রয়েছে। আর এখানকার সবথেকে বড় জিনিস যেটা, এখানে আপনারা কিন্তু খাওয়ার পেয়ে যাবেন পুরো বাঙালিয়ানা। এইটা কিন্তু সবথেকে ভালো জিনিস আমার লেগেছে এখানে। এখানকার খাওয়ার আমি এবার আপনাদেরকে দেখাবো। ক্যান্টিন অ্যাকচুয়ালি দুটো রয়েছে, এই তলাটাতে গিয়ে এখানে আপনার ভাতের ক্যান্টিন পাবেন। আর এইখানে দেখুন এই যে ওয়ে টু টেম্পল লেখা আছে এক্সিট, এখানে যে ক্যান্টিনটি সেখানে আপনারা কিন্তু চা পেয়ে যাবেন। এরকম ধরনের একটি ছোটো ক্যান্টিনও এখানে কিন্তু রয়েছে। এই হচ্ছে কালীবাড়ির খাবার, এর ডাল ভাত এই দুটো হচ্ছে আনলিমিটেড। এই খাবারটা টোটাল পড়ছে ভেজ হিসেবে যদি আপনারা নিচ্ছেন তবে হচ্ছে 100 টাকা। আর যদি আপনারা মাছ নিচ্ছেন তাহলে মাছের জন্য এক্সট্রা পড়বে হচ্ছে 30 টাকা, মানে 130 টাকা মিল হয়ে গেল। আর এই মাছের পরিবর্তে যদি আপনারা ডিম নেন সেক্ষেত্রে পড়বে 15 টাকা, মানে 115 টাকা দিয়ে আপনার ডিম মিল। এটা মাছ বাদ দিয়ে যদি আপনারা 2 পিস মাটন দিয়ে এই মিলটা যদি নেন তবে আপনাদের পড়বে হচ্ছে 170 টাকা। এই হচ্ছে কালীবাড়ির খাওয়া দাওয়া। আর এখানে বসে খাওয়ার মতন কিন্তু যথেষ্ট কিন্তু জায়গা রয়েছে। দেখুন সন্ধ্যাবেলা ম্যাল রোডের মধ্যে আসতে গেলে আপনারা এরকম ঘোড়াতে চড়ে পুরো ম্যাল রোডকে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। সামনেই রয়েছে চার্চ, এই দেখুন সেই ঐতিহাসিক চার্চ। আর ঠিক তার পেছন দিকে দেখুন জাকু টেম্পলের সেই বজরংবলীকে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন তো এই হচ্ছে সেই ঐতিহাসিক চার্চ।
আপনারা দিনের বেলা আসলেও ঘুরে দেখে নিতে পারেন এই চার্চকে। মাল রোডে কিছুটা এইরকম ধরনের ভিড় রয়েছে আজকে। চারিদিক মিলিয়ে একবার দেখানোর চেষ্টা করছি, দেখুন। এটাই হচ্ছে সিমলার মাল রোড। সামনে রয়েছে বেশ কিছু ব্রিটিশদের বাংলো, ব্রিটিশদের তৈরি করা সে সময়ের ঘর, একদম নিচের দিকটাই রয়েছে। আর প্রচুর পর্যটক এসছে আজকের দিনে এখানে ঘুরতে, দেখুন। আর এখানে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আপনারা এখানে কিন্তু একটা স্ট্যাচুও দেখতে পাবেন সিমলা মাল রোডের মধ্যে। প্রচুর পর্যটক এখানে এসেছেন, বসে ঘুরে বেরিয়ে সমস্ত রকমের খাবার খেয়ে এই জায়গাটাকে এনজয় করছেন। এই মেলের এই জায়গাতে আসতে গেলে আপনারা এখানে বোট পেয়ে যাবেন, দেখুন। এই যে লক্কর বাজার কোন দিকটাতে যাচ্ছে এখানে অ্যারো দেওয়া রয়েছে, তো এই দিকটাতে আপনাদেরকে চলে যেতে হবে লক্কর বাজার। দেখুন এখানে লেখাও রয়েছে, এই যে লক্কর বাজার, তো সামনেটাতে রয়েছে লক্কর বাজার। এরপর মল রোড ঘোরা হয়ে গেলে মল রোডের সঙ্গে সঙ্গে চার্চ, লক্কর বাজার, রিচ এই সমস্ত জায়গাকেও ঘুরে দেখেছিলাম। এবং এই সমস্ত জায়গা যদি আপনারা সিমলাতে আসছেন তো এগুলোই হচ্ছে লোকাল সাইট সিনের মধ্যে এই সমস্ত স্পটগুলিকে বলা হয় এবং দেখানো হয়। তো আপনারাও আসবেন, এই সমস্ত জায়গাগুলোকে আপনারাও ঘুরে দেখবেন। আমি এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখে নিয়ে তারপরে রাতের ডিনারটা আমি এই মেল রোডের মধ্যেই সেরেছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম কালীবাড়িতে এবং কালীবাড়িতেই নাইট স্টে করেছিলাম। তো সিমলাতে যেদিনই আপনারা আসবেন সেম ডেতে আমার মতো আপনারাও কিন্তু পুরোটাই ঘুরে দেখে নিতে পারবেন। কালীবাড়ির কাছে এইরকম ধরনের বেশ কিছু দোকান রয়েছে, একই রকমভাবে এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে ফুল টুল নিয়ে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন। আর মন্দির রয়েছে একেবারে সামনেটাতে। পৌঁছে গেলাম সিমলা কালীবাড়ি। পরের দিন খুব সকাল সকাল কালীবাড়ি থেকে রওনা দিয়ে সিমলার বেশ কিছু উল্লেখযোগ্য টুরিস্ট স্পটকে দেখে নিয়ে সঙ্গে রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। সেই ভিডিওটি আসবে এর পরের পর্বে। ট্রাভেল এজেন্ট ছাড়া সিমলা মানালি যারা যারা ঘুরতে চান তাদের কাছে আমার এই পর্বগুলি ভীষণভাবে প্রয়োজনীয় ভিডিও, এই আপনাদের কথা দেব।